বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, ভার্চুয়াল স্টুডিও এই যে দি ডেইলি নিউজ স্টার, NSTV, দৈনিক বেনাপোল, গোলদার সিটি, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ। এই যে হোটেল বেনাপোল আবাসিকের ডিজিটাল স্টুডিও হতে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ভার্চুয়ালি আজকের অনুষ্ঠানগুলি NSTVর অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছে। NSTV ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। www.dailynewsstar.com। ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র। শুরুতেই নিউ ইয়র্ক টাইমসের একটি খবর, এর ওপরেই আর কি প্যালেস্টাইনের জন্য, জনগণের জন্য, মুসলমানদের জন্য দোয়াটা করব। তারপরে পরবর্তী পর্যায়ে যে আমাদের NSTV নিউজ 22 সেপ্টেম্বর 2025 হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্যালেস্টাইনিয়ান ইস্যু অ্যান্ড টু স্টেট সলিউশন ওপেন্স ইন নিউ ইয়র্ক। জাতিসংঘের 80তম অধিবেশন আজ শুরু হচ্ছে ইউনাইটেড স্টেট অফ এই যে আমেরিকার, যেটাকে বলা হয় এম্পায়ার সিটি নিউ ইয়র্ক। আমি সেই জাতিসংঘ ভবনটা যেখানে আর কি নিউ ইয়র্কে 2001 সালে প্রথম এবং 2018 সালে শেষ আর কি, আমি যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে IT ভিসাতে যাই, বিজনেস ভিসাতে যাই, তখন আমি সেই জাতিসংঘের সদর দপ্তরটা দেখেছি আর কি। সেই ফিলিস্তিন রাষ্ট্রের ওপরে 1987 সালে ইয়াসির আরাফাত মহোদয় ওই যে ফিলিস্তিন স্থানের রাষ্ট্রপতি ছিলেন, 1 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন। তখন সামরিক সরকার এরশাদ ক্ষমতাসীন। সেই 1987 সাল থেকে আমি এই ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার দোয়া এবং আর কি ফিলিস্তিনিদের সাথে আল্লাহ তাআলার কাছে সর্বদাই দোয়াটা করি। সেই রকমটা ভাবে আর কি আমাদের আজকের এই যে অনুষ্ঠান সৌজন্য যে বিজ্ঞাপন দিচ্ছে ডেমোক্রেটিক বাংলাদেশ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, C&F এজেন্ট, সমগ্র বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ বাংলাদেশের সকল স্থানে। সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান পাক কালাম হাদিস, এখান থেকে রপ্তানি হয়ে থাকে এই যে আমাদের বুখারী হাদিস এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব বাংলায় অনুবাদিত হয়ে দেশ বিদেশ, ইউরোপ, আমেরিকা সহ ইন্ডিয়া আরও বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। আমি এই 10 খণ্ড একত্রে বুখারী শরীফ এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব দুইটির অথেন্টিকেটর। বুখারী হাদিসের মূল্য 700 টাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব 500 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। এখানটাই সেই ফিলিস্তিন রাষ্ট্রটা নিয়ে জাতিসংঘের 80তম অধিবেশন আজ 22 সেপ্টেম্বর 2025। সেই জায়গাটাই আর কি যে নিউজটি পাঠ করলাম, বিশেষ করে আর কি ইতিমধ্যে ওই যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, এরপরে হইল যেটা সৌদি আরব সহ মুসলিম বিশ্ব, গ্রেট ব্রিটেন সমর্থনটা দিয়েছে, সেই সাথে পর্তুগাল এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলি দেশ, এ সহ বিশ্বের আরও 180টি দেশ। এই যে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের শুধুমাত্র এখানটায় আর কি এই চায়না
এবং রাশিয়া বাদে আর সকলেই আজ হয়তো আর কি জাতিসংঘের অধিবেশনে চাইনা এবং রাশিয়াও আর কি সমর্থনটা দিবেন। এখন এখানটায় আপনি প্রশ্ন করলেন এদের কি মার বন্ধ হয়েছে? না, গতকালও 55 জনকে আর কি এরা খুন করেছে আর কি ওই বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিনের এই যে অর্থ হইল মানবতার কল্যাণকারী, বেনিয়ামিনের অর্থ হইল মুসলমানদের ধ্বংসকারী। আমাদের এই দেশের সাংবাদিকরা জেনে শুনে বুঝে ওই জায়ান ইহুদিদের টাকা খেয়ে এই নিউজগুলো করে থাকে। এই জায়গাটায় আমার কথা নয়। আমি সেই 1987 সাল থেকে আর কি এই ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজ গতকাল পর্যন্ত আর কি ফিলিস্তিনে বেঞ্জামিনরা খুন করেছে 65,000, আহত অবস্থায় কাতরাচ্ছে 1.5 লক্ষাধিক এবং নিখোঁজ আছে। এবং ওই ইসরায়েলের দেশে আর কি বিনা মামলায় 3,000 এবং মামলার ওপরে আছে 2,000। 5,000 কিন্তু ফিলিস্তিনিরা, সাধারণ মানুষেরা। এরা কিন্তু হামাস না, এরা কোনো যোদ্ধা না। এদের অপরাধটা এরা কেন ফিলিস্তিনের, এই জন্যই আর কি এইরকম 5,000 আর কি ফিলিস্তিনি এই আছে ইসরায়েলের কারাগারে। ইসরায়েলের সারাউন্ডিং এরিয়াটা 20,000 বর্গ কিলোমিটার, আর গাজা উপত্যকা সহ আর কি প্যালেস্টাইনের সারাউন্ডিং এরিয়া 10,000 বর্গ কিলোমিটার। ওই যে ইসরায়েলের জনবসতি মুসলমান 20 লক্ষ, 80 লক্ষ হচ্ছে ইহুদি। এর ভিতরে জায়ান ইহুদি 60 লক্ষ, আর অরিজিনাল আর কি ওই মুসা আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের গরুর বাছুর পূজা করা ইহুদি হইল 20 লক্ষ। এই যে 80 লক্ষ ইহুদি, 20 লক্ষ মুসলমান ইসরায়েলে। ফিলিস্তিনে আর কি 70 লক্ষ এই যে মুসলমান ছিল, আর এখানে 1 লক্ষের মতো অন্য ধর্মাবলম্বী। এখন সেই ফিলিস্তিনের টোটাল লোক সংখ্যা আছে 58,000, 58,000, আর মেরে ফেলেছে এরা 1 লাখও যদি ধরেন 59,000। 11,000 মানুষের, ফিলিস্তিনের 11 লক্ষ মানুষের হদিসটা নাই। এদেরকে সব মেরে ওই যে আরব সাগরে ফেলে দেওয়া হয়েছে বা পুড়িয়ে যারা বার্ন করে মেরে ফেলা হয়েছে। বিল্ডিং এর ইট নাই, রড নাই, খোয়া নাই, বালু নাই, পাহাড় নাই, পাথর নাই, কিচ্ছু নাই। এইরকম 11 লক্ষ মানুষকে আর কি পুড়িয়ে হড়া করে মেরে ফেলেছে এই বেঞ্জামিনরা। এই জায়গাটায় সারা বিশ্ব 800 কোটি মানবতা, পৃথিবীতে এখন দেশ এবং স্থান মিলে আছে 400-র মতো। যার দেশ এবং স্থান মিলে কতিপয় দেশ বাদে সকলেই আর কি ফিলিস্তিন রাষ্ট্রটাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের পক্ষ হতে আজ আর কি গতকাল তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধানের পক্ষ থেকে আর কি আমরা আমাদের এই এনএসটিভি, আমি এম শাহজাহান আলী গোলদার, ওই যে বিশ্বের যারা স্বীকৃতি এবং এইটার কি বলে স্বাধীনতার পক্ষে গেছে, আমরাও সেইটাকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতির পক্ষে এনএসটিভির পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার দায়িত্ব নিয়ে আর কি সমর্থন করেছি। ফিলিস্তিন রাষ্ট্রটা এখন স্বাধীন, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, যেটা এখনো বেঞ্জামিনরা করছে। এদেরকে থামিয়ে দিন, বুঝ দিন, হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। সেই জায়গাটায় আর কি সেই 1987 সাল থেকে এই পর্যন্ত প্রায় 40 বছর আমি অনেক কিছু গেছে, চড়াই উতরাই, কোভিড, তার আগে 1/11, সব কিছুর মধ্যে আমি এই ইস্তেগফার দোয়াটা, আর ওই এখন থেকে 4.5 বছর আগে, তারও আগে যখন প্রথম এই যে 1.5 লক্ষ রোহিঙ্গা আমাদের এই বাংলাদেশে এসছে প্রায় 11 বছর আগে, তখন থেকেই আর কি আমি এই রোহিঙ্গাদের ওপরেও আর কি জাতিসংঘ বরাবর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বরাবর আমি কিন্তু আমার এখান থেকে উপস্থাপনামূলক অ্যানেক্সার এই যে কি বলে অভিযোগও করেছি আর কি সেই আইসিজে বরাবর। আজ আমার এই রোহিঙ্গাদের সাথে, এই যে আমাদের এই দেশে যারা রোহিঙ্গা আছে
তারা ওই তাদের দেশটা ফিরে পায়, আরাকানকে ফিরে পায়। ওই যে আরাকান যারা আর কি আরসা যাদেরকে বলা হচ্ছে, এই আরাকান লিবারেশন আর্মি আর কি। তো এই জায়গাটাই আর কি, এইটা কিন্তু আরসাদের দেশ নয়, এইটা হচ্ছে একটা রাজার রাজত্ব ছিল। স্পেনে যেরকম রানী ইসাবেলা মুসলমানদেরকে পুড়িয়ে ফেলে এখন থেকে 400 বছর পূর্বে মুসলমানদের আবাদি শেষ হয়ে গেছিল, এখন আবার সেই স্পেনের রাজধানীতেই এখন প্রায় শতাধিক মসজিদ হয়েছে। তো ওই রকমটা ভাবে আর কি এই এখানে আরাকান রাজ্যেও একজন রাজা ছিল। আরাকান রাজ্য মায়ানমার সম্পূর্ণ আলাদা জায়গা। তা এই সেই আরাকান রাজ্যে আমাদের এই দেশে এখন এই যে যারা ছিল এবং এই দেশে জন্মগ্রহণকারী দিয়ে মোট প্রায় 12.5 লক্ষ রোহিঙ্গা মুসলমান, এদেরকেও এরা যাতে করে তাদের দেশটা ফিরে পায়। ডক্টর ইউনূস মহোদয় আপনি জানো এটা ভুলে যাইয়েন না, রোহিঙ্গাদের কথাটা একটু এই যে জাতিসংঘের মহাসচিবকে তো বলবেনই আর কি, এবং সাধারণ অধিবেশনে আপনি এইটার ওপরে কথা বলবেন, বিশেষ করে ফিলিস্তিনের ওপরে, এবং আর কি আমাদের এই দেশ থেকে যাদের রোহিঙ্গাদেরকে যাতে করে তাদের দেশটা ফেরত পায়, এই আরাকানটা আর কি, সেই কথাটাও আপনি বলবেন আর কি এখানটায় আর কি। এখান থেকে ওই আমার সাংবাদিকরা বলছে ইউনূস সাহেবের সাথে যারা গেছেন এরা তো ওই সাইড লাইনেও নয়, ওরা জাতিসংঘের আউট গেট যেটা আছে এই জায়গাতেও পৌঁছাইতে পারবে না, কারণ জাতিসংঘের যারা মেহমান দেশ বিদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা, গ্রেট ব্রিটেনের রাজা বা রানী, এনারা দৌড় দিয়ে মানে প্রবেশ করেন, এটা সদর হলেও ব্যাকডোর, প্রথমে 2-3 তলা নিচে যাইতে হয়, এরপরে আর কি ওর সামনে যেই গাড়িগুলো অনয়ে হয়ে ঘুরে চলে আসে, এই মেট্রো রেলের মতো আর কি, লিফটের দরজা খোলে আর গাড়ির দরজা খুলে উঠে চলে যায়। এই জায়গাটাই অধিবেশন টেশন শেষ, কখন গেল কখন আসলো আমাদের এই বাংলাদেশের যারা গেছে এরা কিন্তু জানতেও পারে না। এরা ওই জানতে পারবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আউটডোরে সাবেক ওই যে রাষ্ট্রপতিদের সাথে, সাবেক আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে, সাবেক আর কি ওই যে বাংলাদেশের যে সব অ্যাম্বাসেডার আর কি বাংলাদেশে খেলে গেছে ওই এদের সাথে আর কি, তাও এখানটাই এই যেটা গেছে এনসিপির পক্ষ থেকে, এ হয়তো শিডিউলটা পাবে না, হ্যাঁ, কারণ এর রাজনৈতিক ম্যাচিউরিটি ওই রকম হয়নি আর কি। তো এই জায়গাটাই এখানটাই যাওয়া উচিত ছিল এই যে জাতিসংঘ মিশনের সাথে নাহিদ ইসলামকে। এই ছেলেটা কথাবার্তাটা ভালো বলতে পারে, এবং এখান থেকে এই জামাত ইসলামের যে আবু তাহের গেছে এনার তো পোর্টফোলিও নাই, ইনি তো জামাত ইসলামেরও কেউ না, বাংলাদেশেরও কোনো রাজনীতিক না, ইসলামিক রাজনৈতিক দলেরও কেউ না, উনি হচ্ছেন নায়েবে আমির। এই পদটাই পৃথিবীর কোন দেশের রাজনৈতিক কোনো পদ না, ইসলামিক যেটা রাষ্ট্র আর কি, সৌদি আরব সহ 17টা রাষ্ট্র, যেখানে বাদশাহ ওই তারপরে রাজা বা এখানে আমির যারা আছে, যেরকম কুয়েতের আমির, এই রকমটা কিন্তু জামাত ইসলামের যে নায়েবে আমির পদটা তাদের গঠনতন্ত্রে ইলেকশন কমিশনে আছে কি, এখানে এই সভাপতি বা আমির শফিকুর রহমান, মহাসচিব এখানে হচ্ছেন অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার। তো এই জায়গাটাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের নৈরাজ্যের কথা বলবেন, বাংলাদেশের যেটা আমাদের ছাত্র জনতা সরকারের বিশেষ আইন করে যে ট্রাইব্যুনালে এই ছাত্র জনতা সরকার 24-এর যারা অপরাধী তাদের বিচারটা চলমান, এই কথাটা বলবেন। আমাদের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেট্রো রেল, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, এর ওপরে চাইনা বা অন্যান্য দেশের যে ঋণগুলো আছে এগুলো আর কি মাপ চাইবেন। এখনই আমাদের একটা কিন্তু মোক্ষম সময়, এটা আমি কেন বলছি, আমার বলে কোনো লাভ হবে না, সেটা আপনাদের থেকে ভালো আমি জানি, কিন্তু এটা আমি মনে করিয়ে দিচ্ছি। সাংবাদিকদের কাজই হচ্ছে, আজকে একটা ইত্তেফাকের খবর আছে আর কি, এই সাংবাদিকদের মিথ্যাচার এইটা ঠেকাবে কিভাবে, তাই সাংবাদিকই তো নাই এখন দেশে,
মিথ্যাচারও কেউ করছে না। আমি এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আরো মনে করিয়ে দিচ্ছি আর কি, যে আমাদের এই দেশের ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেই নির্বাচনটাও যাতে করে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেই লক্ষ্যেও আর কি জাতিসংঘ থেকে, এখানকার বিভিন্ন দেশ থেকে, ভারতের যারা যাবেন প্রতিনিধি, তাদের সাথে আলাপ আলোচনা আনতে, যাতে নির্বাচনটা কোনো ক্রমেই ফেব্রুয়ারি 2026-এর পিছনে না যায়। আমি 39 বছরের সাংবাদিক, 38 বছরের মাননীয় উচ্চতর আদালতের আমি এই যে একজন আইনজীবী হিসাবে আমার যে বাস্তবতা, এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে নিয়ে 1987 সাল থেকে আমি শুধু ইস্তেগফার দোয়াটাই করি। আজ 40 বছর পরে কিন্তু সেই ফিলিস্তিন রাষ্ট্রটা স্বাধীন হয়েছে। এইটা বিশ্বের কোনো আলেম উলামা মাওলানা এর জন্য একটা দিন একটা কথা বলেছে বলে আমার জানা নাই, আপনাদেরও হয়তো জানা নাই। তো সেই জায়গায় আর কি সেই ফিলিস্তিন রাষ্ট্রটা স্বাধীন। ফিলিস্তিনি রাষ্ট্রের যারা বসবাসকারী মুসলমান বাদে অন্য ধর্ম অবলম্বীও আছে, আর কেউ আছে কি নাই, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে, ইতিপূর্বেকার যত সরকার খেলে গেছে তাদের পক্ষ থেকে, মাননীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং উই আর আন্ডার মার্শাল্লাহ মাননীয় এই যে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমি এনএসটিভি টেবিল থেকে আর কি ওই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রটাকে যারা ঘোষণা করেছে তাদেরকে সমর্থন করছি। এবং আমাদের এই বাংলাদেশের মাননীয় এই প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও এখান থেকে আমরা স্বীকৃতিটাও প্রদান করছি। জনগণের পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com টেবিল থেকে আর কি স্বীকৃতি এবং সমর্থনটাও করছি। আলহামদুলিল্লাহ, আজ এখানটায় আর কি আমাদের এই ফিলিস্তিন এই স্বাধীন রাষ্ট্রের ওপরে আমাদের এনএসটিভির পক্ষ থেকে এখন ছোট্ট করে একটু ইস্তেগফার দোয়াটা করব, সেই সাথে আমাদের এই পীর মুরিদি অনুষ্ঠানটাও এই দোয়ার মধ্যেই সেরে নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, ফিলিস্তিনে যারা বসবাস করছে, এখান থেকে আমার আরো একটি উপস্থাপনা, বিশ্বের সকল দেশ থেকে দলমত নির্বিশেষে ধনী গরিব সকলেই এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে গঠনের জন্য, মানবতার জন্য, এদের খাদ্যদ্রব্য, ঘর বাড়ি, আসবাবপত্র, ওষুধপত্র, ডাক্তার কবিরাজ কোনো কিছুটাই নাই আর কি। বিশ্বের সকল দেশের প্রতি, সকল দেশের মানুষের প্রতি আমার এনএসটিভি টেবিল থেকে আহ্বান আর কি, এই ফিলিস্তিনিদের পাশে আমরা দাঁড়াই, আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের এই যে বিশ্ব কর্তৃক, বিশ্ব একেবারেই মানে নিরঙ্কুশভাবে তাদের ফিলিস্তিন রাষ্ট্রটার যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, আমি সাংবাদিকদের বলবো, বিশ্বকে বলবো, বেঞ্জামিনদের নিউজটা না করার জন্য। এই যে বেঞ্জামিনই শুধু বলবে, এখানটায় আর কি বেঞ্জামিন তারাই যারাই ইহুদি সম্প্রদায়ে জয়েন করা, জায়ানিস্ট ইহুদি। আমরা শুধু এইটুকুই বলবো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বেঞ্জামিনদের হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আর তা না হলে মিটায়ে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। মিটায়ে দেওয়ার অর্থ হইল আল্লাহ তাআলার গজবের মাধ্যম দিয়ে সহি বুঝ দান করা। এটা লানত বা মৃত্যু কামনা নয়, মিটায়ে দেওয়ার অর্থই হইল হেদায়েত, হেদায়েত এবং হেদায়েত। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর কি বাদশাহ হলেন, অর্থাৎ মক্কা বিজয়ের পরে, এই যে মৃত্যুর পূর্ব পর্যন্ত 633 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে 17টা দেশ যে নিয়ে সৌদি আরব তার বাদশাহ ছিলেন। এই ফিলিস্তিন, লেবানন, ইয়ামেন, ইরাক, ইরান, এই সব দেশ, এইরকম 17টা দেশ নিয়ে সেই বাদশাহী তন্ত্রটা 6 মাসের জন্য করেছিলেন।
হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেই আর কি সেই মুয়াবিয়ার যে শাসন প্রায় ৬-৭ বৎসর, প্রথম তো আর কি হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার পরে এই যে কি বলে হিন্দা এবং আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া, তৎপরবর্তী তার পুত্র মুয়াবিয়া পুত্র ইয়াজিদেরই সৈনিক ছিলেন ওই সেই মুয়াবিয়ার সৎ ভাই উবাইদুল্লাহ। সেই উবাইদুল্লাহ পুত্র জিহাদ ছিলেন এই যে কি বলে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের প্রধান সেনাপতি। এটা কি সাংবাদিক সাহেব জানা আছে? তো এই সেই সেনাপতি ছিল, তারা খুন করে। তারপরের থেকে আর কি এর পরবর্তী পর্যায়ে ইউহাবি খারিজি এদের হাতে চলে যায় সৌদি আরবের শাসনটা। এরপরে আল সৌদ, সৌদি আরবটা আবার শাসনে আনে। এখন যে শাসন ব্যবস্থা, সৌদি আরবের বাদশাহ হচ্ছে সালমান, আর প্রধানমন্ত্রী হচ্ছেন সালমান পুত্র এই যে মোহাম্মদ বিন সালমান। তো এই জায়গাটাই আর কি ওই ফিলিস্তিন রাষ্ট্রটা তখন আর কি, ইসরায়েলটা তখন মরুভূমি ছিল, ব্রিটিশ কিনে নিয়ে ইহুদিদেরকে দেয়। তখন আর কি ওই ইসরায়েলের মধ্যেই পড়ছে আমাদের যেটা বাইতুল মুকাদ্দাস, প্রথম কেবলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকেই আর কি ঊর্ধ্বগমনে যান, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। নামাজকে, রোজাকে, পাক কালামকে, হাদিসকে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে তো বিদায় হজের সময় আল্লাহ তাআলা ওই যে সূরা মায়েদার মাধ্যম দিয়ে কবুলিয়াত দান করে। তো সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যে ফিলিস্তিনটা শাসন করত, যার ভিতরে আর কি ইসরায়েল ছিল। এটা একটা মুসলমানদের জন্য তীর্থস্থান। এই জায়গাটায় ফিলিস্তিন স্বাধীন হলে বাইতুল মুকাদ্দাসটাও তখন কিন্তু ফিলিস্তিনের হবে। তো সেই জায়গাটায় মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঈদে মিলাদুন নবীর মাস চলছে, আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আর কি একটু দরুদটা পড়বো, তারপরেই মোনাজাত করে আমি এই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের উপরে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হওয়ার আজ দ্বিতীয় দিন, ৮০তম জাতিসংঘের সমাবেশ ২২ সেপ্টেম্বর ২০২৫। এনএসটিভি স্টুডিও, www.dailynewsstar.com, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।